শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে এখন আমি আপনাদের মাঝে ক্লাস উপস্থাপন করব, সেটা হলো পঞ্চম শ্রেণী গণিত 41 পৃষ্ঠার। এখানে দেখেন লেখা আছে অপ্রকৃত ভগ্নাংশের প্রকাশ। অপ্রকৃত ভগ্নাংশে এখানে আছে, এগুলো হলো সমস্ত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? সমস্ত ভগ্নাংশ। এর পাশে সামনের সংখ্যা, আমার এখানে সামনের সংখ্যা, এই সামনের সংখ্যাগুলো যে ভগ্নাংশগুলো সেগুলোকে কি বলে? সমস্ত ভগ্নাংশ বলে। এই সমস্ত ভগ্নাংশগুলোকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন এখানে আমরা দেখাতে পারি, এই যে একটা ইনবক্স দেখাচ্ছি, ধরেন এই যে উপরে 3 নিচে 2, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। কারণ উপরে লব, এটা হলো লব, আর নিচে এটা হলো কি? হর। এখানে দেখেন লব বড় হর ছোট, তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এটা কি ভগ্নাংশ বলেন? অপ্রকৃত। অপ্রকৃত, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। আবার এটাকেই যদি আমি একটু উল্টা করে লিখি, উপরে 2 নিচে 3, দেখেন উপরে লব ছোট, লব কি? লব ছোট, আর হর বড়, হর কি? বড়। এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাই এখন আমরা এই যে সমস্ত ভগ্নাংশগুলোকে আমরা কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো, কিভাবে করবো সেটা এবার আমরা একটু দেখবো। সেটা এই যে সমান দিচ্ছি, সমানের মাঝখান থেকে লম্বা একটা টান দিচ্ছি আমরা। এবার এটা নিয়মটা হলো যে এই যে 2 দ্বারা এই 3 কে কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? গুণ। কি বলেন তো? গুণ করতে হবে। আবার এই গুণফলের সাথে এই 1 কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ। বুঝতে পেরেছেন? এটা করতে হবে যোগ। এটা কি করতে হবে? যোগ। ঠিক আছে, আমি কি বড় করে দেখাবো একটু? যেমন এই যে 2 সমস্ত 6 এর 5, এটা নিয়মটা হলো যে এখানে আমরা একটু বড় করে দেখাচ্ছি। যেমন এখানে হলো 6, উপরে হলো 5, এখানে হলো 2, অর্থাৎ এই 6 দ্বারা এই 2 কে আমরা গুণ করব। কি করব? গুণ। গুণ করার পর যা ফল বের হবে তার সাথে এই 5 যোগ করব। 5 কি করব? যোগ। কি করব বলেন? যোগ। এটা করবো আমরা যোগ। এটা কি করব? যোগ। আর এটা কি করব? গুণ। বুঝতে পেরেছি? তাহলে আমরা নিয়ম অনুযায়ী 2 দ্বারা 3 কে গুণ করব, তাহলে নিচে হর 2 থাকবে, এটা কিন্তু কোনো পরিবর্তন নাই। আবার 2 দ্বারা 3 কে গুণ করব, 3 গুণন 2, 3 গুণন 2, ব্র্যাকেট একটা দেব। তারপর উপরে যা থাকবে লব তার যোগ করতে হবে, যোগ উপরে লব বলে 1। বুঝতে পেরেছি? এবার এক লাইন নিচে গিয়ে আমরা যে কাজটা করব, নিচে হর 2 কি কি থাকবে। এবার 3 দ্বারা 2 কে গুণ করে 3 করে কত? 6। আমরা এখানে 6 লিখবো, তারপরে যোগ আছে কত? 1 লিখবো। এখন 6 আর 1 যোগ করলে কত হয়? 7, নিচে কত? 2। আচ্ছা, এই ভগ্নাংশটা দেখেন তো, লব বড় না হর বড়? লব বড় আর হর কি? ছোট। যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে জানি কি ভগ্নাংশ বলে? অপ্রকৃত। আর এখানে বলছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করো, তাহলে আমরা কিন্তু এটা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে ফেলেছি। আমরা কি বুঝতে পেরেছি? এটার ক্ষেত্রে ঠিক তাই। এই দেখেন এই যে নিয়ম অনুযায়ী আমরা এখানে বিভাজন করলে নিচে হর আছে 6 থাকলো। এবার এই 6 দ্বারা 2 কে গুণ করবো, 2 গুণন কত? 6। তারপর এখানে যোগ চিহ্ন দিব, দিয়ে এই উপরে লব কত আছে বলেন তো? 5 লিখবো। বুঝতে পেরেছেন? এবার সমান এখানে পাশে দিচ্ছি সমান। দেখেন 2 আর 6 গুণ করে 6 করে কত? 12, 6 করে কত? 12, যোগ উপরে আছে 5 লিখলাম, নিচে হলো হর 6। এবার 12 আর 5 যোগ করে কত হয়? 17। কত? নিচে হলো 6। দেখেন তো এই ভগ্নাংশের উপরে লব বড় আর কি ছোট, তাহলে কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ বলছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করার জন্য, আমি কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করেছি। ঠিক আছে, এভাবে আমাদেরকে সমস্ত ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ।